ছুটির দিনে কখনো কখনো ভাবি যেদিন ছুটি থাকবে সেদিন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবো, হ্যাঁ, একটু কাজকর্ম একটু কম করবো, সারাদিন একটু ঘুমোবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেই দিনই আরও মনে হয় বেশি বেশি করে কাজ করি। মনে হয় যে এটা বাকি আছে, ওটা বাকি আছে, সব করে ফেলি আজকে। তো এই করতে করতেই সেই দিনটা ছিল সোমবার, আর সোমবার যথারীতি ভোলে বাবার দিন। তো তাকে তো একটু ভালো করে পুজো দিতেই হবে। এমনিতেও আমি রোজই তাকে ভালো করেই পুজো দিই, রোজই তাকে ঘি মধু মাখিয়েই পুজো দিই, কিন্তু সোমবার যেহেতু বিশেষ একটা দিন, তো সেই কারণে বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম। তো সারাদিন ধরে এটা ওটা কাজকর্ম থাকার পরে ওই পুজোটায় সেরে নিলে মনে হয় একটা বড় কাজ সারা হয়ে গেছে। তো সেই কারণে পুজোটা সেরে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমাদের গুরুদেবও কিন্তু রয়েছে, তাকেও পুজো দিতে হয়। তো সেই কারণে সব পুজো টুজো দিয়ে নিলাম। এদিকে ছুটির দিন বলতে মোটামুটি ওই আমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে, তোমরা তো জানোই সবাই যে সোমবার দিন ওর ছুটি থাকে। তো ওর ছুটি মানে আমারও ছুটি। ছুটির দিনটা মানে মনে হয় কি যে ডেলি রুটিন থেকে হয়তো একটুখানি মানে একটু অন্যরকমভাবে দিনটা কাটাবো, একটুখানি ঘুরতে যাব, কিংবা সারাদিনটা একটু অন্যরকমভাবে কাটাবো। তো সেটা আর হয়ে ওঠে না। সারাদিন ওই কাজকর্ম করতে করতে, ওই সারাদিন ছেলের পেছনে খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতে ওই মোটামুটি একই রকম যায়। সেদিন মনে হয় আরও বেশি করে কাজ থেকে যায়। তো যাই হোক, পুজো দিতে দিতে ভিডিও করাটা আমার একদমই পছন্দ না। তাই জন্য বোধহয় ভোলে বাবা একটু রুষ্ট হয়ে গেছে আমার ওপরে, মাথা থেকে এই জন্য বেলপাতাটা ফেলে দিল। তো ওই কারণে আমি সেভাবে পুজো দিতে গিয়ে ভিডিও করি না, খুবই কম করি। তো যেটুকু পেরেছি চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।